আপনারা সেই যাত্রায় অংশগ্রহণ করুন। আর অন্তক্ষণের মধ্যে আমরা যাত্রা হচ্ছে এবং সম্পর্কিত করুন। বাংলাদেশ সেই অভিযানে আপনারা এই অভিযান মহাশয়কে কলেজের পক্ষ থেকে ওই লিখিত অনুষ্ঠানে আমরা বরণ করে নিচ্ছি, পুষ্পস্তবক দিলাম। এবার স্মারক উত্তরীয় করিয়ে আমার এখানে সমস্ত গুরুজন আছেন তাদের আমি সম্মান জানাই এবং যে সমস্ত আমার সমবয়সী ও ছোটরা আছেন তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমরা নবীন সংঘ অনেক অনেক আগে অনেক কাজ করেছি। হ্যাঁ, তা সামনের কয়েক মাস আগেই গত হয়েছেন। উনি আমাদের অনেক অনেক হেল্প করেছেন। আর উনি একটা কি, আমরা যখন যে কাজ হয়তো নবীন সঙ্গে করছি, উনি এলেন, উনি এসে বললেন যে এই কাজটা ঠিক আস্তে আস্তে হয়তো সেটা বন্ধ হয়ে গেছে।
বাজি। কমরেড মীনাক্ষী মুখার্জি, কমরেড প্রণয় কার্জি, উপস্থিত রয়েছেন এই জেলার নেতা কমরেড দেবুদা, কমরেড তীর্থদা, মনোদীপ দাস সহ বাকিরা। খুব লম্বা ভাষণ দেওয়ার দরকার নেই, আমার কথা এর আগেও আপনারা অনেকবার শুনেছেন। এই রাস্তা হাঁটছি, আমরা যখনই বলছি যে বাংলা বাঁচাও যাত্রা, অনেকে প্রশ্ন করছেন যে বাংলা কি তাহলে, বাংলার বাঁচা বলতে আমরা কি বোঝাই? পশ্চিমবঙ্গের বুকে মুর্শিদাবাদে যখন একজন পরিযায়ী শ্রমিক শুধু বাংলা বলার অপরাধে দিল্লি মুম্বাইতে গিয়ে বাংলাদেশি হয়ে যায়, বাঙালি হিসেবে আপনার মনে হয় না আপনার বাংলা আমাদের বাংলা? কোথাও না কোথাও যেন তার বেঁচে, যখন 11 বছরের ওই তামান্নার মৃতদেহটা নিজের বুকের কাছে জড়িয়ে ধরি, যে তামান্নার গলার সঙ্গে তার শরীরের সংযোগটা ছিল না, পশ্চিমবঙ্গের বুকে যারা যারা মুসলমান মানুষ তাদের নাকি এই বাংলা থেকে বার করে দেয়া। পশ্চিমবঙ্গের বুকে যখন রাজনীতি হচ্ছে, মন্দির তৈরি, আপনারা জানেন এই এলাকা থেকে যারা এমএলএ হয়েছেন, বিধায়ক হয়েছেন, অনেকেরা বসেও আছেন আমাদের এই মঞ্চে, তাদের রহন সহন, তাদের কথা বলার ধরন, তাদের ব্যক্তিগত জীবনযাপন আপনারা দেখেছেন। কেউ এতটুকু তাতে কোনো কালিমা লাগাতে পারেনি, কোনো প্রশ্ন চিহ্ন পর্যন্ত তুলতে পারেনি। আর আজকে তৃণমূলের যে ছোট বড় নেতারা 5 পাস, স্কুল পাস করতে পারেনি, এখন সে হাতে সোনার চেন, গলায় সোনার চেন, কালো স্করপিও নিয়ে ঘুরে বেড়াচ্ছে। শোনো শোনো জনগণ, শোনো দিয়া কান, কয়লা থেকে কাঠমানি খায় ভাইপো জাম্বুবান। আরেকবার, শোনো শোনো জনগণ, শোনো দিয়া কান, কয়লা থেকে কাঠমানি খায় ভাইপো জাম্বুবান। শিক্ষকেরা পথে বসে তালা ঝুলে স্কুলে, মিড ডে মিলও পাচার হলো পরিষেবা ভুলে। লুট হয়ে যায় জঙ্গল জমিন, লুট হয়ে যায় বালি, কিস্সা থেকে হিস্সা গোছায় কালীঘাটের কালী। 2 ফুলেতে ভীষণ সেটিং, বনমালী কেজে, সব চোরেরা জামিন পাবে কমেডিয়ান সেজে। আহা, সাধু সাজে সব চোরেরা পদ্ম ফুলে এসে, দাঙ্গাবাজের জিগির তোলে ধর্মরথে ভেসে। আহা, জাতির নামে ভাগ করে দেয় ভাষণ হরেক রকম, ভাতের থালা কি জোটাবে, কে মেটাবে যখন। আহা, তাজ শিল্পীরা রোজ পায় যে কে তার খবর রাখে, মেলা খেলায় করলো খতম শিল্প তালুক তাকে। আহা, সিরিয়ালের দিদির চোখে অনেক নাকি ধোয়া,
শ্রমিক তবু পরিযায়ী স্বপ্ন গেল খোয়া, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। পাল্টে দেব মিছিল সাজাই চলো, অলি গলি মহল্লাতে হকের কথা বলো, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। বাজবে বাংলা লাল ঝান্ডাতে মানুষ করব জড়ো, চোর চোরার দাঙ্গাবাজ এবার কেটে পড়ো, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। ধন্যবাদ, শুক্রিয়া। কমরেড তরুণ ব্যানার্জি ধ্রুবজ্যোতি চক্রবর্তীকে সম্বর্ধিত করবেন কমরেড সুজন লাল। বামপন্থীদের পুনরুত্থান, সেই বামপন্থীদের যদি পুনরুত্থান ঘটাতে হয়, পুনর্জন একেবারে নতুন করে আমরা যে বামপন্থার কথা বলছি, নতুন করে যে সিপিআইএম এর কথা বলছি, নতুন করে তাহলে সেইভাবে আমাদের নেতৃত্ব তৈরি করা প্রয়োজন। নবান্নতে তালা ঝোলানোর ব্যবস্থা করছি মানুষকে সংগঠিত করার মধ্য দিয়ে। পার্টির নেতৃত্বরা উপস্থিত আছে, মীনাক্ষী আছে, দেবুদা আছে। নানান প্রতিশ্রুতি মমতা ব্যানার্জি দিয়েছে, তা বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছে। বেকারের কাজ হবে, ছাত্র শিক্ষা পাবে, নারীর সম্মান রক্ষা হবে। 11 সালের আগে বড় বড় বুলি বলেছে। আমরা লাল ঝান্ডাওয়ালারা এই বাংলা বাঁচাও যাত্রার থেকেই বাংলার মানুষকে আর 5টা প্রতিশ্রুতির মতোই আরো একটা কথা দিয়ে যেতে চাই, যেটা আমাদের পার্টির নেতৃত্বরা করবেই করবে। বুথ থেকে নবান্ন পর্যন্ত চোরে ভরে গিয়েছে। পশ্চিম বাংলায় যা জেলের সংখ্যা, তাতে সমস্ত চোরকে ঢুকানোর জায়গা কম পড়ে যাবে। বামপন্থীদের সরকার হলে নবান্নের 14টা আলাদা জেল তৈরি করে শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্যের নেতা, আমাদের এই জেলার নেতৃত্বরা এবং আপনারা। এখন আমি বোধহয় একটু ভয় পাচ্ছি মানে সেলিমদা আসছেন, বাদশা এসে খবর দিল, দেবুদা বললেন যে সেলিমদা আসছেন। আমি দেবুদাকে জিজ্ঞেস করলাম যে আমি কি স্টপ গ্যাপে পড়ে গেলাম, মানে যতক্ষণ না সেলিমদা আসছে ততক্ষণ কি হবে। ওরা খোঁজ নিচ্ছে। আজকে গোটা হুগলিতে সকাল থেকে এখন পর্যন্ত মানে এই সমাবেশটা নিয়ে গেটের শ্রমিকরা ছিলেন, জনাইলে কমরেডরা ছিলেন, বেগমপুরে ছিলেন, এরকম সব জায়গাতে সাধারণ মানুষ ঢুকছেন। এখানে আজাদের ব্যাপার নেই তো, আসছেন তো। এবং বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে 29শে নভেম্বর থেকে। সবাই বলেছেন, সবাই। আমরা কি চাইছি? পশ্চিমবঙ্গে একটি বিপজ্জনক রাজনীতি চলছে, বিপজ্জনক রাজনীতি। আমার এখানে আরে গোটা পশ্চিমবঙ্গের কারখানা দিয়ে চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আর ঘাম পড়ছে, আর এই মাটিতে আমাদের ভবিষ্যৎ, আমাদের বর্তমান, আমাদের এই প্রজন্ম সুরক্ষিত হচ্ছে। কিন্তু যারা গাঁয়ে থাকে, যারা অসংগঠিত, তাদের কি হবে? তাই সংবিধানে 100 দিনের কাজকে, আমাদের গতরের দামকে সরকারকে ঠিক করতে হবে। তার লিগ্যালি ব্যবস্থা করেছিল লাল झंडार सरकार, लाल झंडार पार्टी, 61टा एमपी। इसीलिए वो लोग लाल झंडे से डरते हैं যে এরা যদি সরকারে চলে আসে, এরা যদি পার্লামেন্টে থাকে, এরা যদি বিধাनसभाয় থাকে, तो किसी माँ का लाल का हिम्मत नहीं है कि मजदूरों को 8 घंटे का बजाय 16 घंटा काम करवाए। কারো বুকের পাটা হবে না 100 দিনের কাজের টাকা চুরি করার, কারো বুকের পাটা হতো না 29টা শ্রমের আইনকে 4টা শ্রমকোড বিলে যুক্ত করে দিয়ে। এখানে কমরেড দেবু বলল আমাকে
আমি সকালে চন্দননগরে যখন ভোট হয় দেখবেন তৃণমূল কি বলে খেলা হবে, তাই তো? বুথে বুথে ওই সিসিটিভি ক্যামেরা ইসিআই যত বাগাড়ম্বর করুক তারপরে সেটাকে বন্ধ করে দিয়ে পুলিশকে ব্যবহার করে, গুন্ডাকে ব্যবহার করে, মস্তানকে ব্যবহার করে, ইভিএমকে ব্যবহার করে, তারপরে মন্দির মসজিদ হিন্দু মুসলমান সব ব্যবহার করে ভোট করে, কিন্তু বলে খেলা হবে। আর স্টেডিয়ামে যেখানে খেলা হওয়ার কথা, মাঠে যেখানে খেলা হওয়ার কথা, ক্লাবে যেখানে খেলা হওয়ার কথা, তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যারা খেলা করবে, আমরা দেখলাম খেলাকে নিয়ে তারা কিরকম রাজনীতি করে। আজকে মেসি আসবেন, তার অনেকেই সমর্থক আছে, ফ্যান আছে, সব একেবারে আর্জেন্টিনার জার্সি পরে চলে গিয়েছে, টিকিট ব্ল্যাক হয়েছে। তাহলে তৃণমূল সরকারে থাকবে, আর একটা ইভেন্ট হবে, সেখানে কালোবাজারি হবে না, এটা তো কখনো হতে পারে না। কারণ তৃণমূলের জন্মের ঠিকুজিতে লেখা আছে যে পাচার করতে হবে, কালোবাজারি করতে হবে, ব্ল্যাক মার্কেটিং করতে হবে। তারপরে লোকে গেছে মেসিকে দেখতে, অরূপ বিশ্বাস খেলার মন্ত্রী, সে মনে করছে নিজে অপরূপ দেখতে, সে গিয়ে সবসময় সৌরির কাছে টেলিভিশন ক্যামেরার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। আরে লোকে আর তৃণমূলের নেতাদের দেখতে পারে না, দেখতে চায় না। এটা মমতা ব্যানার্জি আর তৃণমূলের দল যত তাড়াতাড়ি বোঝে তত ভালো। যা করেছে আজকে কলকাতা এবং বাংলা, আমরা বলতাম, গোটা বিশ্ব বলতো ফুটবলের মেক্কা হচ্ছে কলকাতা। আজকে মমতা ব্যানার্জির দৌলতে, তৃণমূলের কালোবাজারির দৌলতে আমরা যে ক্লাব দখল করব, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, আইএফএ, সিএবি, হকি সব দখল করব। মা বোনেদের ইজ্জত বাঁচাতে হবে, আর তার সঙ্গে দাঁড়িয়ে আমাদের শিল্প, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের মূল্যবোধ, আমাদের গণতান্ত্রিক চেতনা, এই সবগুলোকে আমাদের বাঁচাতে হবে। আর সেই বাঁচানোর জন্য সিপিআইএম ডাক দিয়েছে। শুধু সিপিআইএম না, তার সঙ্গে বিশ্ব সংস্থারের সামনে দাঁড়িয়ে বাংলার মানুষ হিসেবে আমরা মাথা উঁচু করে গর্ব করে বলতাম, নবজাগরণ। এই সব নিয়ে ভাগাভাগি হবে। আমরা যত ভাগ হব তত আদানি আম্বানির সম্পদ আরো বেশি বাড়বে, লুট তত বাড়বে। একটা লুট তন্ত্র তৈরি হয়েছে। একবার মোদী সাইনবোর্ড আর নারে মমতা সাইনবোর্ড লাগিয়ে দাও, একটু ধর্মীয় জিগির তুলে দাও, আর তারপরে যে যতটা পারো লুট করো, বালি পাচার করো, কয়লা পাচার করো, গরু পাচার করো, সোনা পাচার করো, মহিলা পাচার করো, শিশু পাচার করো। আছেন কমরেড মীনাক্ষী মুখার্জি, কমরেড মোহাম্মদ সেলিম, কমরেড দীক্ষিতা ঘোষ, কমরেড হংসরাম খান, কমরেড দেবব্রত ঘোষ। আপনিও এই মিছিলে সামিল হন। বাংলার মেয়েদের বাঁচান, লুটেরাদের হাত থেকে বাংলা বাঁচান, বাংলার এই বাংলার ভোটাধিকারকে বাঁচাতে এই পদযাত্রা চলে। বাংলা বাঁচাও যাত্রায়
আমি আমাদের সমস্ত ভলেন্টিয়ারদের কাছে আর আবারও অনুরোধ করলাম, কেশব দিয়ে যখন আসবেন কেউ কোনো সেলফি তোলা, ভালো করে শুনে নিন, সেলফি তোলা বা ড্রোন অপারেটর যিনি আছেন ড্রোন মঞ্চের সামনে না আসার চেষ্টা করবেন।